আসসালামু আলাইকুম। আজকে আমরা এই নিউ ব্রান্সউইক মুসলিম অ্যাসোসিয়েশন এই মসজিদটা তৈরি করেছে। এখানে একটা জিনিস দেখাচ্ছি, যেখানে এই মসজিদের গেটের সামনে এই পার্কিং এরিয়াটা ইমামের জন্য রিজার্ভ করে রেখেছে। একদম গেট থেকে উঠে যেতে ইমাম যেতে, আর বাকি মুসল্লিরা এখানে সব পার্কিং করেছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এদেশে ইমামকে কীভাবে সম্মান করে। আমাদের দেশে ইমামরা সব থেকে কম বেতন পায় এবং যে 6-7 হাজার 8 হাজার 10 হাজার টাকা বেতন পায় সেটাও বাকি থাকে। তারপরে যারা 200-100 টাকা চাঁদা দিয়ে এই বেতনটা দেয় তারা অনেক ছোট বড় কথা বলে ইমামদের। একটু সামান্য ভুল ত্রুটি হলে তাদেরকে মানে অনেক জায়গা থেকে তাড়িয়ে দেয় বা ছোট বড় কথা বলে। তো এখানে আমাদের ইমামদের অনেক বেশি সম্মান করা উচিত। দেখানোর জন্য দিয়েছি যে এখানে যে ইমাম আছে সে $4,000 পার মাসে বেতন পায়, আর যে মসজিদ আছে $3,500 বেতন পায়, যে ক্লিনার আছে সে $3,500 বেতন পায়। এই বেতন তাদের কোনো বাকি থাকে না। আর এখানে এই বেতনটা আসে কোথায়? মাসে $15,000 এই মসজিদে পাওয়া যায়। তো এই এখানে যে 70-80 ঘর মুসলমান আছে মাত্র, তারাই কিন্তু কন্ট্রিবিউট করে। আমাদের এলাকায় 1,000 লোকে থাকলেও ওই 6,000 টাকা ইমামের বেতনটা মাসে তোলা যায় না, বিরাট কঠিন ব্যাপার। এরা এই জায়গাটা নিয়েছে বিশাল বড়। এই জায়গাটা পার্ক করেছে মসজিদের জায়গায়, এই জায়গাটা কিনে ইসলামিক স্কুল তৈরি করবে। এই বাজেট ধরেছে $1,20,000 খরচা। এ পর্যন্ত ওদের কাছে মানে ফান্ডে জমা আছে $78,000। তা প্রতিদিন এরা এখানে করে ডিক্লেয়ার করে। তো একটা জিনিস বলা হচ্ছে, মাত্র 70-80 ঘর লোক, এরা খুব বড় লোক না, সবাই এখানে মানে দিন আনা দিন খাওয়া মতো। 90% লোকের নিজস্ব বাড়ি নেই, ভাড়া বাড়ি থাকে। তারপরে তাদের এই ইচ্ছা, তাদের এই অবদান একটা বিরাট বড় ব্যাপার। আমাদের অনেক কিছু শেখার আছে থেকে। এই বাচ্চারা এখানে সরকারি স্কুলে ফ্রি, কিন্তু তারা স্কুল করছে কেন? এই বাচ্চারা সরকারি স্কুলে গেলে জোহরের নামাজ আসরের নামাজ ঠিক মতো পড়তে পারে না। সেই জন্য যাতে জোহর 5 ওয়াক্ত নামাজ বাচ্চারা পড়তে পারে, সেই জন্য নিজের ঘর না কিনে আগে প্রথমে স্কুল বা এই মাদ্রাসাগুলো বা এই মসজিদগুলো তৈরি করছে, যাতে ফিউচার জেনারেশন নষ্ট না হয়। আর আমরা ঠিক অপোজিট পথে যাই। আমাদের বাচ্চা কাচ্চা যে কোনো জায়গায় যাক না কেন, আমাদের ভালো ঘর দরকার, পাথর বসানো, বাথরুম দরকার, আর বেড়াতে যাওয়া দরকার, মালয়েশিয়া। আমাদের জেনারেশন বা কেউ কেউ নিজের বাচ্চার জন্য খেয়াল রাখছে, কিন্তু পাশের বাড়ির ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো ভূক্ষেপ নেই। অনেকের বলতে শুনেছি যে আমার ছেলেকে মিশনারি স্কুলে পড়াই, কেননা আমাদের এই এলাকার পরিবেশটা খুব খারাপ হয়ে গেছে, তো ওই জন্য ওকে মিশনে পাঠিয়ে দিয়েছি। তো পরিবেশটা খারাপ হয়েছে, এটা ভালো করার দায়িত্ব তো সবারই। তো আমার ছেলেটা বাঁচিয়ে দিলাম মিশনে দিয়ে, কিন্তু আর পাশের ছেলেগুলোর কী হবে? তো আমার ছেলে যখন মিশন থেকে ভালোভাবে পাস করে বেরিয়ে আসবে, সে তো আর এদের সাথে মিশতে পারবে না, থাকতে পারবে না, তাকে তো আবার এখান থেকে চলে যেতে হবে। তো আমাদের উচিত সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে সবাই সমান একটা অধিকার পেয়ে ভালোভাবে বড় হয়। স্কুল তৈরি করা, ইসলামিক স্কুল তৈরি করা, মিশনারি স্কুল তৈরি করা, এরা এই মিলে যদি এরকম একটা বড় উদ্যোগ করতে পারে, যারা প্রত্যেকেই কর্মজীবী এবং স্বামী স্ত্রী দুজনে ইনকাম করে কোনোভাবে সংসার চালায়, ওখানে তো বিরাট ট্যাক্স দিতে হয়, একজনের ইনকামে চলে না। তারপরে এদের কত বড় কন্ট্রিবিউশন যে এই জায়গাটা কিনতে হয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, তারপরে এটা মসজিদের ব্যাপক খরচ। এখানে তো ইমামকে $1 বেতন দিতে হচ্ছে, বা ক্লিনার তাকে ঘন্টায় $18 বেতন দিতে হচ্ছে। তো তারপরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। তা আজকে জুম্মা পড়লাম ফ্যামিলি সবাই, তো আপনাদেরকে দেখলাম এটা অনেক কিছু শেখার আছে।
এই উদ্দেশ্যেই আমি ভিডিওটা দিলাম।